এই হচ্ছে বর্তমানে মাওয়ার অবস্থা। দেখ পছন্দ হয়নি, মাছ ভাসতেছে কুঙ্গেতে আছে, দেখ ওকে বক্সের ভিতরে প্রজেক্ট হিলসা এখন আর চলে না। হ্যাঁ, এক সময় হাইপ ছিল প্রচুর, মানুষ নাই দেখছো নি, ওই দাম উল্টা পাল্টা রাখছে প্রথমে আইসা, এখানে আইয়ে নেই নদীর পারে মানুষে খাইতে আইয়ে, তাহলে এর ভিতরে খাওয়া তো আর ঢাকার মধ্যে খাওয়া তো একই কথা, বুঝছ নাই? তো তাইলে নদীর পারে মানুষে কেন খাইতে আসে? ওই কারণে এটা এখন আর চলে না, এদের পরিকল্পনা ভুল ছিল। এটা যদি নদীর উপরে এটা যদি নদীর উপরে দিতে পারতো তাহলে সবচেয়ে বেটার হইতো। কিটা এটা কিসের মানে কি, মানে এটা তো প্রাইভেট জানি, প্রাইভেট কারে না, বাইকে দেয় কবে তাই? হ্যাঁ, আগে ছিল না, বাইকটা আগে ছিল না, সব সময় সব সময় ছিল। এর মানে এটা আপনারা পুরো ঘাটে দিয়ে যারা নিছেন? এই যে ঘাটটা না, এই জানা হইছে রাত থেকে সরকার থেকে নাকি? কি অফিস থেকে? এটা থেকে বিআইডব্লিউটি এর থেকেই যারা নিছেন আপনারা? ও তাই মানে এটা 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 দিলে কি আর বাইক নিরাপদ থাকবো? হ্যাঁ, আপনি যেদিকে যাবেন এটা লয়ে যেতে পারবেন, হোটেলের সামনে যাবেন কেউ বলবো না এটা নিছেন আনছেন কে, মানে বাইক হোটেলের সামনে রাখলে কেউ কিছু করতে পারবো না? কে বলবো না। ও বুঝছে, মানে যেখানে সে, মানে এটা পুরোটা আর পার্কিং, এটা পুরোটা আমার পার্কিং, এটা তো এক ধরনের। এটা একটাই তো আর লাগবে না না সেটা বলতেছি না, মানে এই কাগজটা হচ্ছে আমার পুরোটা, এটার ভিতরে পার্কিং এর সিস্টেমটা। ও ঠিক আছে, ওকে। বৃষ্টি দে তো, আগে তো জানতাম বাইক বাইক করেন নাই, বাইক ছিল না, আমার বাইকে তো উঠতেছেন। না ভাই আপনি 10 টাকা 20 টাকা গেছে। এই অনেক অনেক না, আমি লিখে আগে থেকে ফেরি চলছে। আমলিকে 10টা নিতে আপনারা 20 টাকা নেন? দুপুরবেলায় কেউই থাকে না। ওই রোদে রাখতে হবে, কিছু করার নাই, রোদ ছাড়া। আগে এখানেও পানি ছিল, এখন এমন চর পড়ছে আপনারা দেখেন, চর কই চলে আসছে, আস্তে আস্তে একদম চর হয়ে গেছে সব। এখানে কি বাইক নামানো যাইব না? তো অবশ্যই রাস্তা থাকার কথা, ওই যে দিক দিয়ে রাস্তা আছে। নদীতে গোসল করতেছে, প্রথমে আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে দেন আমরা ওদিকে নামবো। দেখ পছন্দ হয়নি, এটা কোন জায়গার মাছ বুঝিটা, মানে এই নদীর মাছ? সেটাই না, অনেকে বলে ভাই সাতপুরের মাছ, সাতপুরের মাছ বলে লাভ আছে ভাই? সাতপুরেতে আপনি আর ওই মাছ বিক্রি করবেন? হ্যাঁ, আমি সেটা বলতেছি না, মানে এখানকার মাছ ঠিক আছে, অনেকে সাতপুরের মাছ, সাতপুরের মাছ এনে খুঁজে লাভ হইব কি ভাই? জেলে যেখান থেকে ধরে মাছ আরে ভাই ওই এটাই তো মূলত বিষয়। বাড়ি কই আল্লাহ জানে। ঠিক আছে এটা ঠিক আছে, বাট আর একটু ফ্রেশ উড়ান না, উড়ান না একটু, উড়ান। আপনারা খাইতাম আইসে একটু কষ্ট করে খাওয়াইবেন, ওইটাই তো হিসাব কিছু মিললে আলহামদুলিল্লাহ, একটু ফ্রেশ সাইডে উড়ান। হ্যাঁ তাও এটা ঠিক আছে। হুম হুম হুম, সাজাইলাম হপা না না ঠিক আছে ঠিক আছে, এডি হবে আইছে, ঠিক আছে, ওকে ফাইন। ওটা কালকে পুরো বাস খারাপ না ভাই এটা একটা কত কোন এক পিস না দিব কত সেটা বলেন? পদ্মার মাছ না না পদ্মার মাছ হোক, আকাশের মাছ হোক, বাতাসের মাছ হোক, এটা বড় সমস্যা না। তাহলে সাতপুরের মাছ না না সাতপুরের মাছও বাদ দেন না, ইলিশ মাছ কিনতাম আইসি শেষ, কোন জায়গার মাছ এত কিছু আমি চাইতাম হয় না ভাই, আমার কাছে সেটা। চালু হ্যাঁ ভাই ক্যামেরা ওপেন আছে, এটা রাখবেন কত সেটা বলেন? 650 টাকা দিয়ে দামাদামি করে না বেশি হয়ে যাবে, এটা 300 দিই, পছন্দ হয় নাই? এক পিসের দাম আছে 150 টাকা, 2 পিস মাছের দাম আছে 300 টাকা, মাছ ওর 6 টাকা বস। আমার মাছের দাম করেন বস, পদ্মার মাছের দাম কম করে আসতে পারে লোকাল মাছ। হ্যাঁ ঠিক আছে ভাই, এটা পারতেছেন না?
না বস 300 টাকা আমি কেউ পারবো না ওইটা আগের মাছ হতো বারোটারে কোন না হয়েছে ভাই, আমি শুনেন, আমি এখানে আসি তো আরো নি খাইছিও, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি বলি আমি না না আমি কোনো পদ্মা টদ্মা আমার সব বাদে দিলাম, হেডি বাদ দিলাম। আমি ওই যে ওইটাই মানে আমি যেটুকু পারবো ঠিক আছে ওইটাই বলে দিছি। যদি আপনাদের না পোষে অবশ্যই আপনারা না দিবেন না, আমার বিষয় হচ্ছে। আর যদি পারেন ভাই বসেন। না না ঠিক আছে আপনার কথা। আচ্ছা সেটা না, আমি আরো 50 টাকা বাড়াই দিব, আপনি ওটা দিবেন? আমি আরো 50 টাকা বাড়াই দিই, ওটা দিবেন পারবেন? এবার সেটা বলেন। না না আমি 50 টাকা বাড়াই দিব, যদি পারেন হলে দিয়ে দেন হয়েছে। এদিকে আমি আপনার সাথে আসছি এখানে বার্গেনিং করতে না, ওইটাই বার করেন এটা না। সৈকত 10 টাকা দা হ্যাঁ ঠিক আছে এটা Okay. ঠিক আছে দেন, একটু পিস করে লেজ দিয়ে ভর্তাটা বানাই দেন। হ্যাঁ Okay. শোন ওইখানে ফ্রেশের ইয়ে আছে, এটা ওগুলোতে এটা ফ্রেশ বেশি। তুমি কিন্তু ফেস্টে দেখেন না জানি তো দেবেন এরা, এদের কাছে আরো ভালো মাছ আছে কইলে আপনি। আহ, 4 পিস দিয়ে দেন, হ্যাঁ 4 পিস আর বড়টা ভর্তা দিয়ে দেন। অলরেডি আমাদের মাছ ভাজতেছে, এই হচ্ছে আমাদের মাছ ভাজি হচ্ছে এখানে। আমাদের খাবার চলে আসছে এখানে। ইলিশ মাছ 4 পিস করছে আর মাথাটাকে 2 পিস করে ফেলছে। তো এই হচ্ছে মাছ, এখানে 350 টাকা মাছ। আর এখানে এই যে এক বাটি ভাত 120 টাকা। আর এখানে হচ্ছে ভুনা ডাল, এটা হচ্ছে এক বাটি 120 টাকা এটাও। আর লেজ ভর্তাটা আসতেছে আমাদের কিছুক্ষণের মধ্যে, লেজ ভর্তা চলে আসবে। তো আজকের হচ্ছে মাওয়ার এই খাবার দাম কেমন হয়েছে সেটা তো আপনারা বুঝতেই পারছেন। আর আমার লেজ ভর্তাটাও চলে আসতেছে। এই হচ্ছে আমার লেজ ভর্তাটা, এটা হচ্ছে সবচেয়ে মজার একটা ভর্তা এবং কি ভালো লাগে ভর্তাটা খেতে, আমার ফেভারিট অনেক। আশা করি সবাই এটা ভালো লাগবে। দেন কিছুক্ষণ পরে মাওয়ার বর্তমান অবস্থা কিনা সেটা আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে বর্তমানে মাওয়ার অবস্থা। আমরা দুপুরবেলা যেহেতু আসছি, তো ওখানে দেখতেছেন চর পড়ে গেছে একদম, বহু মানে স্থান নিয়ে চর পড়ে গেছে। আগে এখানে কিন্তু প্রচুর পরিমাণ পানি থাকতো, এখন যেহেতু আপনার এখন সামনে বর্ষাকাল আসতেছে, তো ওই কারণেই চর পড়ে গেছে। এদিক দিয়ে পানি শুকিয়ে গেছে নদীর। তো সামনে দেখতেছেন যে ট্রলারগুলো আছে, এগুলো দিয়ে মূলত নদীর ওপারে ঘুরতে নিয়ে আসে, এটা বিকেল হলে। এখন যেহেতু দুপুর, এখানে মানুষও কম এই জায়গায়। ওখানে অনেক বড় ভাইরা আছে, এখানে আসছে গোসল করার জন্য, পানিতে ডুবাইতেছে। নর্মালি আপনারা চাইলে এখানে পানিতে গোসল করতে পারবেন। আর পরিবেশটা আগে থেকে কিছু নষ্ট হয়ে গেছে, এগুলোই দেখছেন পরিবেশ কি করছে, নদীর পরিবেশটা দিক দিয়ে খারাপ করে ফেলছে। আর এদিকে ড্রেন করে দিয়েছে, ময়লা পানি টানি অনেক ক্ষেত্রে এদিকে যায় আসলে। তারপরও মানুষ নদী দেখতে চলে আসে মাওয়া, এই হচ্ছে মাওয়ার অবস্থা। আর আমরা এই রেস্টুরেন্টে খাবারটা খেয়েছি, কত টাকা দাম নিচ্ছে সেটা আপনাদেরকে বললাম। তো দুপুরবেলা কেউ আসে না, সবাই বিকেল থেকে রাত পর্যন্ত স্টে করে। তো আগে ওই পাশে বসার জায়গা ছিল, এখনও বসার জায়গা আছে ওই পাশে। তো বসার যেহেতু জায়গা আছে ওই পাশে, এখন আর বসে শান্তি কম পাওয়া যায়, মানে জাস্ট বাতাসটা পাওয়া যায়। কিন্তু নদী দেখতে হলে একদম কাছে যেতে হয়, কাছে দিকে যেতে হলে ওই যে নিচ দিয়ে নেমে তারপরে সামনে যেতে হয়। এই হচ্ছে বর্তমান অবস্থা মামার। তো আপনারা যারা আসবেন ভেবেচিন্তে আসবেন। এখনকার এই পরিস্থিতি মাওয়াতে চলতেছে, তো এই সৌন্দর্যের মধ্যে কি আপনারা আসতে চান কিনা সেটা আপনারা কমেন্টস করে জানাবেন। আর আশা করি এই বর্তমানে ভিডিওটা আপনারা বুঝতে পারতেছেন। আর মেন স্পটে আসছি, এই রয়েছে মেন স্পটের দিক দিয়ে বাইক নিচে নামানো যায়। আর এখানে আমরা এখন চা খাবো, ছোটো একটা চায়ের দোকান আছে কর্নারে, একদম নদীর পাড়ে। আর দুপুরবেলা মানুষ নাই বললে চলে মাওয়াতে, একদম অন্যরকম। কিন্তু বাতাস আছে হালকা, ভালোই বাতাস আছে, খারাপ না। চা খেলাম মাত্র। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আপনারা দুপুরের বেলায় কখন এখানে আসবেন না, অবশ্যই বিকেলের পরে আসবেন বা রাতে আসবেন, সন্ধ্যায় আসবেন রাতে থাকার জন্য। মাওয়াতে দুপুরে আসলে বৃথা, এরকম রোদ পাবেন, বাতাস পাবেন, ঠিক আছে রোদ পাবেন, এই দুপুরে মজা নাই, আপনার বিরক্ত লাগবে অনেক। আর যদি বন্ধুরা মিলে আসেন গোসল টোসল করবেন দুপুরে, তাহলে ঠিক আছে ওই কর্নারে গোসল করতে পারবেন। গোসল টোসল করে দেন খাওয়া দাওয়া করে রাত্রে সন্ধ্যার মতন স্টে করে এখানে বসার জন্য টেবিল আছে, বসে টসে আড্ডা উড্ডা গান টান করে দেন আপনি চলে যেতে পারবেন ঢাকার মধ্যে বা যেখান থেকে আসেন না কেন। কিন্তু দুপুরে কখনো আসবেন না, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট।
দুপুরে আসলে আপনার বোর হয়ে যাবেন। আর ওই যে পদ্মা সেতুটা দেখা যাচ্ছে। তো আজকের মতন এইটুকুই, আমরা চলে যাব এখন এখান থেকে, বেশিক্ষণ থাকবো না। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। আর এটা একটা ইনফরমেশন ভিডিও টাইপের হতে পারে, আপনারা দুপুরের ভিডিও বা দুপুরের মাওয়া সম্পর্কে জানতে পারবেন। ও আরেকটা কথা হচ্ছে, এখানে কিন্তু যেহেতু সন্ধ্যা 7টায় বন্ধ করে দেয় কারেন্টের জন্য, এখানে কিন্তু একটাও কারেন্টে চলে না, সবগুলা রেস্টুরেন্ট জেনারেটরে চলে। তো সেক্ষেত্রে পুরো রাত পর্যন্ত এখানে মানুষ স্টে করে, জমজমাট থাকে। তো আপনারাও চাইলে এখানে পুরো রাত পর্যন্ত থাকতে পারবেন। তো দেন এইটুকুই। অবশ্যই আপনারা ভিডিওটা দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করে জানাবেন আপনাদের মতামত, লাইক করবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এটা আমার রিকোয়েস্ট। পরবর্তীতে ভিডিও দেওয়া মাত্রই যেন আপনারা পেয়ে থাকেন। আর আজকের মতন এইটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।